দীর্ঘ ১ মাস ৭ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল এভার কেয়ারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে এভার কেয়ারের সামনে আছেন সহকর্মী স্বপন আহমেদ। সরাসরি যাচ্ছে তার কাছে। বিএনপি চেয়ারপারসন এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানানোর যে প্রস্তুতি, সেটি কিন্তু এভার কেয়ার সামনে চলছে। অর্থাৎ বলা যায় যে এখানে তাকে শেষ বিদায় জানানোর জন্য নেতাকর্মীরা যেরকম উপস্থিত হচ্ছেন, পাশাপাশি এই পুরো এভার কেয়ার হসপিটালের সামনের যে গেটটি রয়েছে, যেখান দিয়ে তাকে তার মরদেহটি বের করা হবে, সেখানে কিন্তু পুরোটাই নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। আমরা নিশ্চয়ই আমার ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন যে বিজিবি, পুলিশ, র্যাব সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, তাদের উপস্থিতি কিন্তু এখানে বেশ সকালের পর থেকেই খুব বাড়ানো হয়, যাতে নেতাকর্মীদের যে ভিড় এখানে হবে সেটি আসলে সামাল দেওয়ার জন্যই মূলত নিরাপত্তার বেষ্টনী এখানে দেওয়া হয়েছে। এর বাইরেও কিন্তু এই যে নিরাপত্তার যে করিডোরটি করা হয়েছে, এর বাইরেও অসংখ্য নেতাকর্মী শুধুমাত্র এই মহিয়সী নারীকে দেখার জন্য বা তাকে এক নজর দেখার জন্য, তাকে শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন। এখান থেকে যারা সিনিয়র নেতারা রয়েছেন তারা বলছেন যে এখানে অপেক্ষা না করে সবাইকে, যেহেতু তার জানাজা অনুষ্ঠিত হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া এভিনিউয়ের পুরোটা জুড়ে, অতএব এখানে তাদেরকে না থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে সেখানে গিয়ে আগেভাগেই তারা সেখানে জায়গা নিতে, তাদেরকে ওখানে উপস্থিত থাকার জন্য। তারপরেও কিন্তু নেতাকর্মীরা এখানে উপস্থিত হচ্ছেন এবং প্রত্যেকের চোখে মুখেই, গতকালকে এই সংবাদটি প্রকাশ হওয়ার পর থেকেই প্রত্যেকের চোখে মুখেই যে শোকের ছায়া, সেটি কিন্তু আমরা স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। প্রত্যেকেই এই বিএনপির এই নারীর জন্য দোয়া করছেন। তারা বলছেন যে এই যে একটি ক্ষতি, নির্বাচনের আগে বাংলাদেশের একটি বড় দলের এত বড় একটি ক্ষতি, এটি কিন্তু কখনোই পোষানোর নয়। তারা বলছেন যে বেগম জিয়া যতদিন বেঁচে ছিলেন তিনি সবসময় দেশের কথা বলেছেন, দেশের মানুষের কথা বলেছেন, বিশেষ করে গণতন্ত্রের পথকে আরো বেশি সুদীর্ঘ এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সারা জীবনে সে যুদ্ধ, যে নির্যাতন সহ্য করেছেন, এটি নিয়ে কিন্তু প্রত্যেক মানুষের মনে যেরকম ভালোবাসা তৈরি হয়েছে, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ কিন্তু আমরা এই এভার কেয়ারের সামনে যেরকম দেখছি, পাশাপাশি গতকাল এই সংবাদটি যখন প্রকাশ হয় তখন থেকেই কিন্তু আমরা দেখেছি। যেহেতু আজকে তার জানাজা দুপুর 2টায় অনুষ্ঠিত হবে, অতএব সকাল 8টার কিছু পর তাকে এভার কেয়ার হাসপাতাল থেকে বের করা হবে এবং এখান থেকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হবে তার দীর্ঘদিনের যে বাসা ফিরোজার সামনে গুলশানে, এবং সেখানে পরিবারের সদস্যদের শ্রদ্ধা নিবেদন শেষে যতক্ষণ থাকবেন এবং তারপরেই আসলে তাকে নেওয়া হবে মূল যে জায়গায়, অর্থাৎ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, এবং সেখানে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর তাকে সমাহিত করা হবে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঠিক কবরের পাশে। ইতিমধ্যেই কিন্তু সেখানে কবর প্রস্তুত হয়ে গেছে, এমনটি আমরা জানতে পেরেছি। পাশাপাশি গতকাল এবং রাতভরে কিন্তু সেখানে বিএনপির সিনিয়র নেতারা এই কবরস্থানটি পরিদর্শন করেছেন। তো সব মিলিয়ে এভার কেয়ারের সামনে নিরাপত্তা ব্যবস্থা যেরকম জোরদার করা হয়েছে, পাশাপাশি শুধুমাত্র সেই মহিয়সী নারীকে এক নজর কাছে থেকে দেখার যে আকাঙ্ক্ষা, সেটি পূরণ করার জন্য কিন্তু নেতাকর্মীদের অবস্থান এখানে আমরা দেখতে পাচ্ছি। তবে সবাই কিন্তু তাদের চোখে মুখে যে শোকের ছায়া, সেটি প্রকাশ পাচ্ছে। তারা বলছেন যে, যেটি বলছিলাম, যে গণতন্ত্রের পথকে আরো সুদীর্ঘ বা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেগম খালেদা জিয়া সারাটি জীবন যে চেষ্টাটি করে গেছেন, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু সেই চেষ্টাই তিনি করেছেন। কেননা নেতাকর্মীরা বলছেন যে যখন আসলে একটি সংকটময় মুহূর্ত তৈরি হয় একটি দলের, বিএনপির বা দেশের, তখনই কিন্তু ঢাল হয়ে দাঁড়ায়। তারা বলছেন যে শেষ দিকে এসে তাকে যতটুকু আসলে নির্যাতন সহ্য করতে হয়েছে, তারপরেও তিনি দেশের মানুষকে কখনোই তিনি ভুলেননি এবং সর্বশেষ তিনি তার জীবদ্দশায় এটি বলেছেন যে দেশের বাইরে আসলে তার কোনো ঠিকানা নেই এবং দেশেই তিনি মৃত্যুবরণ করতে চান, এবং সেটি সকাল 6টায় তিনি এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায়, 1 মাস সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। এবং এই নিয়ে সারা দেশেই যেরকম শোকের ছায়া বইছে, পাশাপাশি আপনারা জানেন যে সরকারের পক্ষ থেকেও রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ আজকে সাধারণ ছুটি এবং আগামী 3 দিন, আজকে সহ
আজকে সহ আগামী 3 দিন রাষ্ট্রীয় শোক, এছাড়াও দলীয়ভাবেও কিন্তু 7 দিনের শোক, প্রত্যেকটি কার্যালয়ে পতাকা এবং নেতাকর্মীদের কালো ব্যাচ পরিধান করার যে কর্মসূচি দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তো নিশ্চয়ই আপনারা জানেন যে যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কবরের পাশেই তাকে সমাহিত করা হবে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী আদনান তুর্য। আমরা তার কাছ থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি একটু জানতে চাই। তুর্য। এই মুহূর্তে কিন্তু আমি আছি জিয়াউদ্দনের সামনে। সারা রাত জুড়েই কিন্তু এই স্থানে বিএনপি নেতাকর্মীদের যে ভিড় এবং খালেদা জিয়ার প্রতি তাদের যে ভালোবাসা তা কিন্তু প্রকাশ পেয়েছে। ভোর ফোটার সাথে সাথে কিন্তু এখানে এই স্থানে আসলে বিএনপির সমর্থক এবং নেতাকর্মীদের ভিড় কিন্তু আরও বেশি বৃদ্ধি পেয়েছে এবং মানুষজনের জনসমাগম কিন্তু দিন বাড়ার সাথে সাথে আরও বৃদ্ধি পাচ্ছে। সারা রাত ধরেই কিন্তু এই স্থানে এক ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা যেমন ছিল, তেমন বিএনপি এবং এদের বিভিন্ন অঙ্গ সংগঠনদের তৎপরতাও কিন্তু আমরা দেখেছি। বিভিন্ন ব্যানার লাগানো থেকে শুরু করে আসলে পুরো সংসদ প্লাজা এবং জিয়াউদ্দন জুড়ে যেই ধরনের তৎপরতা ছিল, সেই তৎপরতা কিন্তু আমরা লক্ষ্য করেছি। সারা রাত জুড়ে কিন্তু জিয়াউদ্দনের মধ্যে আসলে দাফন সম্পর্কিত যেসব কার্যক্রমগুলো ছিল সেগুলো কিন্তু পরিচালনা করা হয়েছে। ব্রিজের ঠিক এই গেটের পিছনের এই পাশ থেকে কিন্তু আসলে সাধারণ জনগণদের আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সেনাবাহিনী এবং এসএসএফ এর সদস্যরা যারা রয়েছেন তারাই কিন্তু মধ্যে থেকে আসলে পুরোপুরি দাফন সম্পর্কিত এবং কবরের খনন সম্পর্কিত যে কার্যক্রমগুলো রয়েছে তা পরিচালনা করেছেন। বিকেলের দিকে কিন্তু এই স্থানে সালাউদ্দিন সাহেব এবং অ্যানি সাহেবও এসেছিলেন। তারা কিন্তু পুরো কার্যক্রমটি আসলে তদারকি করেছেন। তবে মিডিয়া এবং জনসাধারণকে কিন্তু মধ্যে প্রবেশ করতে দেওয়া হয়নি। আমরা বাইরে থেকে যতটুকু ছবি পেয়েছি, আমরা দেখতে পেয়েছি কবর খনন থেকে শুরু করে ধরনের কার্যক্রম আসলে কিন্তু জিয়াউদ্দনে হয়েছে এবং এই স্থানে কিন্তু সারা রাত জুড়ে বিভিন্ন নেতাকর্মীরা মাইক্রোবাস করে, বাসে করে সাতক্ষীরা, ফরিদপুর, পাবনা বিভিন্ন তারা প্রতি রাতেই আসলে রাতের প্রতিটি মুহূর্তে কিন্তু এই স্থানে জনসমাগম করেছেন, এই স্থানে এসেছেন এবং জিয়াউদ্দনে ঢোকার যেই মুখটি রয়েছে সেই মুখটি কিন্তু গাড়ি ঘোড়ার ওখানেই স্থান করতে রাখা হয়েছে এবং রোডের ভিতরে কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তারপরেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই জায়গায় বিএনপির সমর্থক এবং নেতাকর্মীদের আসলে কতটা ভিড় রয়েছে এবং কতটা তারা উৎসুক রয়েছেন আসলে পরবর্তী কার্যক্রমগুলো জানার জন্য। এই মুহূর্তে কিন্তু রাতেও যেমন আসলে আইন শৃঙ্খলা বাহিনীর তদারকি ছিল, ভোর হওয়ার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আরও বেশি কিন্তু গাড়ি চলে এসেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু আরও বেশি সদস্যরা এই স্থানে আসছেন এবং আমরা কিন্তু দেখতে পেয়েছি বিভিন্ন যে সরঞ্জামগুলো রয়েছে আসলে সেই সরঞ্জামগুলো এখন মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে কিন্তু নিয়মিত আসলে এক ধরনের যে নৌবাহিনীর সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরা এবং এসএসএফ এর সদস্যরাও মিলে কিন্তু আমরা এক ধরনের সমন্বয় দেখেছি। অর্থাৎ কিনা শুধুমাত্র কিন্তু একটি সংস্থার লোক এখানে রেখেনি, সব ধরনের বিজিবি, সেনাবাহিনী, পুলিশ, এসএসএফ এর সদস্যরা মিলিয়ে কিন্তু আমরা এই স্থানে দেখেছি। সারা রাত জুড়ে কিন্তু জিয়াউদ্দনের এই স্থানটিতে কিন্তু এক ধরনের কড়া নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর ধরনের কড়া তৎপরতা আমরা লক্ষ্য করতে পেরেছি। ঢাকা শহরের প্রতিটি স্থানে কিন্তু এই ধরনের এক ধরনের তদারকি আমরা দেখতে পেয়েছি। আইন শৃঙ্খলা বাহিনী যেমন তৎপর ছিল, তেমনইভাবে কিন্তু আমরা সারা রাত জুড়েই বিএনপির বিভিন্ন সমর্থকদের এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদেরকে আমরা লক্ষ্য করেছি। তারা কিন্তু আজকে জানাজা এবং দাফনকে কেন্দ্র করে যেই ধরনের সহায়তা আসলে করা যায় জনসমাগম সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করতে, তা করার কিন্তু সর্বাত্মক চেষ্টা করছেন। দর্শক, ভিড় বাড়ার সাথে সাথে কিন্তু মানুষজনের শোককে শক্তিতে রূপান্তর করার বিষয়টি নতুন করে উপস্থাপিত হচ্ছে। এই ছিল জিয়াউদ্দন থেকে বেগম জিয়ার দাফন সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য। জিয়াউদ্দন থেকে সহকর্মী তুর্য এবং এভার কেয়ার থেকে সহকর্মী আহমেদ স্বপন জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবরাখবর।